আসসালামু আলাইকুম। গলার অবস্থা খুব খারাপ আমার। আজ 10 দিন যাবৎ একই অবস্থা। আমরা আজকে রম্বস, সামন্তরিক এবং রম্বস পঞ্চম শ্রেণী গণিতের দুইটি জিনিস ভিন্ন হলেও রম্বস আর সামন্তরিক বৈশিষ্ট্য প্রায় সেম সেম, কিন্তু সামন্তরিকটা হচ্ছে মানে সোজা করলে সেটা হয় আয়ত, আর রম্বস সোজা করলে সেটা হয় বর্গ। সেই হিসাবে রম্বস এবং বর্গ আমরা কিভাবে আঁকবো, কিভাবে চিনব, যে রম্বসের এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। রম্বস এখন এই যে সামন্তরিকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। তাহলে আমরা যে সামন্তরিক থেকে জানতে পারলাম যে আগে সামন্তরিক কি, সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কোনো কোণই সমকোণ নয়। সেই হিসাবে রম্বস সামন্তরিকের মতোই, শুধু রম্বসের 4টি বাহু সমান থাকবে, কিন্তু সামন্তরিকের 4টি বাহু সমান না থাকলেও চলে। সকল রম্বসই সামন্তরিক বলা যায়। সকল সামন্তরিককে আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারি, চতুর্ভুজ বলতে পারি, কিন্তু কখনো সামন্তরিককে আমরা রম্বস বলতে পারি না। তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে হবে যে আমরা রম্বসকে আমরা সামন্তরিক বলতে পারি, কিন্তু সামন্তরিককে আমরা রম্বস বলতে পারি না। সেই হিসাবে রম্বসকে আমরা চতুর্ভুজও বলতে পারি। যাই হোক, আমরা এখন একটি রম্বস আঁকা শিখব, কিভাবে রম্বস আঁকতে হয়। এই বইতে আমাদের কিন্তু ওই রকমভাবে রম্বস আঁকার নিয়ম বা বলা কোনো কিছু নাই, দেওয়া নাই। সেই হিসাবে আমাদের রম্বস, এখানে খালি রম্বসের একটা বৈশিষ্ট্য আছে যে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এইটা হচ্ছে আমাদের একটা রম্বস, কাগজের আকৃতির সাহায্যে রম্বস। কীভাবে আমরা খাতায় একটি রম্বস আঁকতে পারি, যেমন প্রথমে যদি আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আঁকি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আগে আমরা 4 সেন্টিমিটার হিসেবে মেপে লম্বা একটা দাগ দিব। 4 সেন্টিমিটার একটা রম্বসের মাপ নিলাম। এই যেখানে 4 সেন্টিমিটার আঁকতে হবে, যে আমাদের এটা মাপ দিয়ে নিতে হবে 4 সেন্টিমিটার আছে কিনা। হ্যাঁ আছে, 4 সেন্টিমিটার আছে। আমরা এখান থেকে দেখে নেব এখানে 4 সেন্টিমিটার নেই, তাহলে আমার 4 সেন্টিমিটার পূর্ণ করতে হবে। এখন এখান থেকে এই 4 সেন্টিমিটারই আমরা এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে একটা 4 সেন্টিমিটারে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে এই দুইটা আমরা কি করব, যোগ করব। এই দুটা যোগ করলে আমাদের এটা সামন্তরিক হয়ে গেল। এখন এই সামন্তরিকটাকে যদি আমরা সোজা করি, তাহলে কিন্তু আমাদের বর্গ রূপান্তর হয়। 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এই যে আমাদের 4 সেন্টিমিটার। অর্থাৎ রম্বসকে স্বাভাবিক বা সোজা করলে সেটা হয় কি, বর্গ, আর এটা হয় রম্বস। যদি আমাদের পরীক্ষায় আসে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বা 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আঁকো, তার দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা এভাবে আগে লিখব যে 4 সেন্টিমিটার একটি বাহু নিয়ে একটি রম্বস এভাবে আঁকলাম। আঁকার পরে এই যে রম্বসের বৈশিষ্ট্য, রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণ পরস্পর সমান, অর্থাৎ রম্বসের এই কোণ সমান এই কোণ,
আবার এই কোণ সমান এই কোণ, রম্বসের বিপরীত কোণগুলো সমান। এই একটা বৈশিষ্ট্য, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই হলো আর একটা বৈশিষ্ট্য। এখন রম্বস আর সামন্তরিকের মধ্যে যদি পার্থক্য বা আসে, সেখানে এই যে সামন্তরিক, সামন্তরিক হলো সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না, সামন্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সমান নয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তারপর রম্বস, রম্বসের সকল বাহুই সমান, আর কি সকল কোণ সর্বদা সমকোণ, রম্বসের কোনো কোণই সমকোণ না, তাহলে এখানে আমরা লিখব না। আয়ত, আয়তের দুই বাহুর অর্থাৎ বিপরীত বাহুগুলোর সমান, আর সকল কোণ সমকোণ, আয়তের কিন্তু সকল কোণই সমকোণ। আর সমান্তরাল কি, বিপরীত বাহুগুলো সমান্তরাল, হ্যাঁ হ্যাঁ। আর বর্গ, বর্গর বাহু সমান, বর্গর সবগুলো কোণই, চারটি কোণই সমকোণ, বিপরীত বাহু সমান, সমান্তরাল না কিন্তু, সমান, সমান্তরাল না। সমান্তরাল জিনিসটা কেমন, আমাদের সমান্তরাল হবে আমাদের এই যে এইরকম, যে সেই হিসেবে সমান্তরাল, এটা হলো সমান্তরাল, তারা কখনোই একে অপরের সাথে মিলিত হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেক্ষেত্রে আমরা এখন এখানে কিন্তু লিখতে পারি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে, বিপরীত বাহু সমান্তরাল বা সমান হলে আয়ত বলে, বাহু সমান্তরাল হলে তাকে কি বলে, বিপরীত, এক জোড়া বিপরীত মানে বাহু কিন্তু সমান্তরাল, সেই হিসেবে এটাকে আমরা ট্র্যাপিজিয়াম বলতে পারি, ট্রাপিজিয়াম বলতে পারি, আয়ত বলা যাবে না। আয়ত হলো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বলে। চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, অর্থাৎ দুই জোড়া মানে কি, এটা এটা এক জোড়া, এটা এটা এক জোড়া, তাকে বলা হয় সামন্তরিক। কি বলা হয়, সামন্তরিক, সামন্তরিক। যে সামন্তরিকের চারটি বাহুই সমান তাকে কি বলে, রম্বস বলে, মনে আছে তো? রম্বস বলে। যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ তাকে কি বলে, যে সামান্তরিকের চারটি কোণ সমকোণ তাকে অবশ্যই আয়ত বলবে, আয়ত, কারণ আয়তের চারটি কোণই সমকোণ। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে, বর্গ বলে, কারণ রম্বস সোজা করলে কি হয়, বর্গ হয়, আর সামান্তরিক সোজা করলে কি হয়, আয়ত হয়। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে। আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণ সমকোণ। বর্গ ও রম্বসের মধ্যে মিল হলো তাদের চারটি চারটি কোণ কি পরস্পর সমান। রম্বস এবং বর্গ, আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের, রম্বস, বর্গ এবং আয়ত তাদের সবগুলোই হলো এক ধরনের সামন্তরিক, এক ধরনের সামন্তরিক। আয়ত, বর্গ, রম্বস হলো এক ধরনের ট্র্যাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া কি সমান্তরাল বাহু আছে। সবারই কি সমান্তরাল বাহু আছে না, সমান্তরাল বাহু আছে। তারপরে আমাদের কি বলছে, চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর শূন্যস্থান পূরণ করি। এখন দেখি, একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, একটি ট্রাপিজিয়ামকে সামন্তরিক বলা যাবে যদি, একটি সামন্তরিককে আয়ত বলা যাবে যদি, একটি সামন্তরিককে রম্বস বলা যাবে যদি। এখন আমরা প্রথমটা দেখি, একটি ট্রাপিজিয়ামকে কি বলা, একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা হয় যদি,
তাদের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান্তরাল হয়। যদি তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। শেষ। একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল হয়, হয়। 3 নম্বরে একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি 3টি কোণী 4টি কোণী কি হয়। একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি তাদের 4টি কোণী সমকোণ হয়। তাহলে কি একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি তাদের 4টি কোণ কি কোণ হয়, সমকোণ হয়। সমকোণ হয়। একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি তাদের কি বিপরীত বাহুগুলো যদি তাদের বাহুগুলো সমান হয়, পরস্পর সমান হয়। একটি আয়তকে বর্গ বলা যাবে যদি তাদের বিপরীত বাহুগুলো 4টি বাহু সমান হয়। কারণ বর্গের 4টি বাহু সমান যদি তাদের বাহুগুলো সমান হয় বা 4টি বাহু সমান হয়। একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি 4টি কোণই সমকোণ হয়। 4টি কোণই সমকোণ হয়।